বিএনপির রাজনীতি হচ্ছে দেশ ও মানুষের জন্য, তাই ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বর্তমান সরকার। কক্সবাজার সফরে গিয়ে জনসভায় এমনটি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চায় বর্তমান সরকার, কিন্তু বিরোধী দল দেশকে অস্থিতিশীল করতে জনগণকে বিভ্রান্ত করছে। এখন সময় এসেছে জনগণের বন্ধু কারা তা নির্ণয় করার বলেও মন্তব্য করেন সরকার প্রধান। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। পর্যটন নগরী কক্সবাজারে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান পৌঁছান, তখন সব দিক ছাপানো বৃষ্টি। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী চকরিয়া উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতালি খাল পারে। এই খালের পুনর্খননের উদ্বোধন করেন তিনি। বাবা জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পারে একটি গাছের চারা রোপণ করেন তারেক রহমান। প্রায় ৪৮ বছর আগে জিয়াউর রহমান এই অঞ্চলের কৃষিজমির চাষাবাদ বৃদ্ধি, সেচ সুবিধা এবং পানি নিষ্কাশনের উদ্দেশ্যে এই পাতালি খাল খনন করেছিলেন। এরপর পাতালি এলাকায় পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে তুলে ধরেন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের নানা দিক। নতুন অর্থবছরে বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন সরকার প্রধান। বলেন, এই বাজেটের বিরোধিতা করে বিরোধী পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ দেশের মানুষের অবস্থার উন্নয়নে কাজ করে যেতেও দৃঢ়তা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি। আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে আমরা কৃষক ভাইদেরকে প্রতি বছর তাদের বীজ, কীটনাশক, ওষুধ বলুন, সার বলুন কেনার জন্য প্রতি বছর এককালীন আমরা তাদেরকে ২৫০০ টাকার একটি সুবিধা দিতে চাই এবং সেটি দিব আমরা ইনশাল্লাহ কৃষক কার্ডের মাধ্যমে। সমুদ্র তীরের জনপদ কক্সবাজারের নানান সমস্যার কথা শুনে প্রধানমন্ত্রী বললেন, অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে তার সমাধান। কেন্দ্রের পাশাপাশি তৃণমূলে উন্নয়নের লক্ষ্যে উদ্বোধন করলেন পাতালি খালের পুনঃখননের। পর্যটন নগরী এই কক্সবাজারের আধুনিকায়ন এবং পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিলেন। ফলে এই এলাকার মানুষের যেমন বাড়বে কর্মসংস্থান, তেমনি বাড়বে পর্যটকের সংখ্যা, বাড়বে রাষ্ট্রের আয়। মাইদুর রহমান রুবেল, RTV, কক্সবাজার।